তাহলে আমাদের এখানে ভ্যালিডেশনের ব্যাপারে যেটা বলছিল যে ভ্যালিডেশনে যে দুইটা ভ্যালিডেশনের ভিতরে দুইটা জিনিস, যে একটা হলো মেক শিওর দ্যাট পার্সেন্ট সামথিং, বড় একটা ভ্যালিডেশন। তারপর আবার একটা ভ্যালিডেশন বলছে যে মেক শিওর দ্যাট দ্য ডেলিভারি ডেট ইজ নট প্রিভিয়াস ডেট। তাহলে আমাদের ডেলিভারি ডেট যেটা, ওটা আসতেছে কোত্থেকে? যদি আমি সিনভ্যালির ওপেন করি, তাহলে আমার এই যে ডেলিভারি ডেটটা আসতেছে এখান থেকে, যেটার নাম হলো ডেলিভারি ডেট ডেট পিকার, যেটার নাম দিছি। তাহলে আমি জাস্ট চেক করবো এই যে ফার্স্টে, যে আমি যদি সব কেটে দিই, তাহলে কার সাথে আমি ডেলিভারি ডেটটা চেক করব? ডেটটা চেক করব যদি প্রিভিয়াস ডেট না হয় তাহলে আমার কারেন্ট ডেটের সাথে, যে আজকে 18 ফেব্রুয়ারি, এর আগে হতে পারবে না। তাহলে আমি অ্যালার্টে একটা মানে এরর দেখাবো আর কি। তাহলে 18 ফেব্রুয়ারি যে আগে হতে পারবে না, তাহলে আমার 18 ফেব্রুয়ারি আজকে তো লাগবে, কারেন্ট ডেট লাগবে। তো কারেন্ট ডেটটা পাওয়ার জন্য হলো যাই যে লোকাল ডেট ডট নাও দিলে আপনি কারেন্ট ডেট, আজকের ডেটটা পাবেন আর কি। তো ডিরেক্ট একবারে আমি গতকালকে একটা ভেরিয়েবলে নিয়ে তারপরে চেক করে দেখছি আমরা ডিরেক্ট লিখি, তাহলে আমাদের বলছে কি ডেলিভারি ডেটটা আগে হওয়া যাবে না, যদি হয় তাহলে এরর দেখাতে। তাহলে আমি একটা অ্যালার্ট নিতে পারি, যে অ্যালার্টে বলছে যে আমাকে এখানে বলছে যে ইভ্যালুয়েশন ফেলস পপ আপ অ্যান এরর অ্যালার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ। তাহলে আমি একটা অ্যালার্ট রাখি যেটাকে আমি বারবার যেন ইউজ করতে পারি। তাহলে যে অ্যালার্ট এ ইজ ইকুয়াল টু নিউ অ্যালার্ট, অ্যান্ড ভিতরে দিব অ্যালার্ট ডট অ্যালার্ট টাইপ। এটা যেহেতু আমার এরর অ্যালার্ট, তাহলে অ্যালার্ট টাইপ হবে এরর। অ্যান্ড এটা নিয়ে নিলাম, একটা অ্যালার্ট নিয়ে নিলাম। তারপরে আমি করব কি, যে চেক করব যে আমার ডেলিভারি ডেটটা যদি আমার ইফ, যে আমার ডেলিভারি ডেট ডট ডেট পিকের এটার মধ্যে যদি মানে এটা চেক করব যে আমার ইয়ার কিনা, মানে আজকে কারেন্ট ডেটের আগে কিনা, তাহলে চেক করতে পারি ইজ বিফোর দিয়ে। তাহলে ডেলিভারি ডট ডেট পিকার এটার মধ্যে একটা মেথড আছে ইজ বিফোর, যে আপনার ডেলিভারি ডেটটা বিফোর এ ডেট কিনা। তাহলে ইজ ডেলিভারি ডেট পিকার থেকে তো আমাদের ভ্যালুটা নিতে হবে, ডট গেট ভ্যালু ফার্স্টে। তারপর ভ্যালু পেলে ওইটা হবে আমার যে একটা ডেট পাইছি, তাহলে ডেটটা চেক করতে হবে কি ইজ বিফোর। ইজ বিফোর কার বিফোর, যে আমার কারেন্ট ডেট, তাহলে কারেন্ট ডেটটা আমরা পাবো লোকাল ডেট ডট নাও, এটা দিয়ে আমি কারেন্ট ডেটটা পাবো। যদি হয় তাহলে আমি কি করব, অ্যালার্টের মধ্যে সেট করব কি এ ডট সেট কন্টেন্ট টেক্সট, কি সেট করব যে ডেলিভারি ডেট cannot be previous date, then আমার a dot show and wait। এটা হলো মেইনলি আমার অ্যালার্টের নাম দিছি আর কি। তাহলে আচ্ছা, এটার নাম যদি আমি এ না দিয়ে অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট, তাহলে এগুলো অ্যালার্ট, আর এটাও অ্যালার্ট। ওকে, এইটা। তারপরে আমার ভ্যালিডেশন আবার কি বলছে, যে মেক শিওর দ্যাট ভ্যাট পার্সেন্ট ইজ মানে জিরো। কখন জিরো হবে, যদি মেড ফর চ্যারিটি হয়। যদি মেড ফর চ্যারিটি হয় তাহলে আমি কি চেক করব, তাহলে এগুলো যদি আমি আবার কেটে দিই, তাহলে আমার ভ্যাট পার্সেন্ট কিন্তু দেখেন, মানে ওই যে এখানে ইনপুট যাই দেখ, কিন্তু আমার মানে এটা এত করতে হবে। আমি যদি ভ্যাট পার্সেন্ট যদি চ্যারিটির জন্য 10%ও দিই, তাহলে আমার ওই যে করতে হবে কি, যে ভ্যাট পার্সেন্টটাকে আমার জিরো বানিয়ে দিতে হবে। মানে বুঝতে পারছেন, যে সাপোজ আমি যদি রান দিই এখানে, যে আমি ভ্যাট পার্সেন্ট, এই যে ভ্যাট পার্সেন্ট এখানে 10 দিলাম, বাট এই যে ফর চ্যারিটি এখানে আমি ইয়েস দিলাম, ইয়েস দিয়ে অ্যাড করলাম, তখন আমাকে একটা এরর শো করবে ওই অ্যালার্টের মধ্যে, যে ভ্যাট যদি চ্যারিটির জন্য হয় তাহলে মানে ট্রু হয়, তাহলে আমার কিন্তু শো করতে হবে যে
জিরো, যে আমার এরর শো করতে হবে আমার ব্যাট পার্সেন্টটা জিরো হওয়া দরকার যদি চ্যারিটির জন্য হয়। তো এটা একটা মানে কাইন্ড অফ অ্যাম্বিগিউয়াস, একটা ভালো ভ্যালিডেশন রুল না আর কি। মানে পুরো কোশ্চেনটা কাইন্ড অফ নট শিওর। তাহলে কি আমি ভ্যাট পার্সেন্ট ইনপুট নিব নাকি? যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হয় তাহলে লাইক আপনার ভ্যাট পার্সেন্টটা ইনপুট না নিলেও হয়। ভ্যাট পার্সেন্ট আমরা কেন ইনপুট নিব এটাই আমরা বুঝলাম না। এখানে বলে দিছে যে প্রাইভেট ফিল্ডস, তারপরে হ্যাঁ এটাও মানে রাইট যে ভ্যাট পার্সেন্ট আমরা কেন ইনপুট নিব, ভ্যাট পার্সেন্ট মানে অলরেডি হ্যাঁ ফিক্স করে দেওয়া দরকার আর কি। তো এটাই বেটার আর কি, মানে লজিক্যাল সলিউশন মানে হচ্ছে এটাই। হ্যাঁ, আমি যদি ইফ এলস এ যে এখানে যেমন ভ্যালিডেশনের মতো হুম, আছে তাহলে ওইখানে একটু আমার ভ্যাট পার্সেন্ট আমি যদি ইনপুট সেট করে দিতেছে, হ্যাঁ তাহলে আমার এটা তো লাগতেছে না। লাগতেছে না। হ্যাঁ মানে এটাই মানে মোস্ট লজিক্যাল অ্যাপ্রোচ আর কি, যে আমার তাহলে এটা লাগতেছে না উদয়। তাহলে আমি তাহলে ভ্যাট পার্সেন্টটা পুরো আমি ডিলিটে করে দিলাম, ভ্যাট পার্সেন্ট আমার লাগতেছে না, আমি এটা পুরো ডিলিটে করে দিলাম। তো আমাদের বলছে মেক শিওর ভ্যাট পার্সেন্ট তাহলে জিরো হবে। তাহলে ভ্যাট পার্সেন্ট যেহেতু আমরা এখন ইনপুট নিতেছি না, তাহলে ভ্যাট পার্সেন্ট এটা আমার একটা ভ্যারিয়েবল রাখা লাগবে, তাই তো? যে ওইটার মধ্যে আমি জিরো নাকি ফাইভ হবে না টেন হবে না ফিফটিন হবে আমি এটা ডিসাইড করব ইফ এলস দিয়ে। তাহলে আমার একটা ফার্স্টে ভ্যারিয়েবল রাখতে হবে যে ভ্যাট পার্সেন্ট। তো যেহেতু ভ্যাট পার্সেন্ট এটা আমার তাহলে কোয়েশ্চেনটা যেহেতু জিরো থেকে জিরো ফাইভ টেন ফিফটিন, তাহলে এটা আমার ইন্টিজার দিলে হয়, আমার বেশি কিছু চেঞ্জ করা লাগে না। তো আর যদি আপনারা প্রথম থেকে যদি ফ্লোট দিয়ে ফেলেন তাহলে ফ্লোট দিয়ে করিয়েন আর কি, তাহলে আপনার একটু অনেক চেঞ্জটা কম করতে হবে। নাহলে আমার এখানে যদি এখন আমি এটাকে ফ্লোটটাকে ইন্টিজার করি তাহলে পুরা কনস্ট্রাক্টর চেঞ্জ করা লাগবে, গেটার সেটার চেঞ্জ করা লাগবে, দেন এখানে আমার আবার এই সব চেঞ্জ করা লাগবে। তো আমি ফ্লোট দিয়ে যেহেতু শুরু করছি ফ্লোট দিয়ে করে ফেলে, এটা কোনো সমস্যা হবে না। যদি আপনারা এক্সাম্পল ভুল করেন তাহলে কোনো সমস্যা নেই। ভ্যাট পার্সেন্ট আমার ইনিশিয়ালি ভ্যাট পার্সেন্ট থাকবে জিরো। তো এখন যে ইফ কি বলছে আমার যদি চ্যারিটির জন্য হয় তাহলে ইফ ভিতরে কন্ডিশন চ্যারিটি, তাহলে চ্যারিটির জন্য হয় এটা আমি কোত্থেকে পাবো, যে এই ইস চ্যারিটি যে কম্বো বক্সটা আছে এখানে যদি আমার ট্রু হয় তাহলে তো এটা চ্যারিটির জন্য। তাহলে ইজ ওই যে আমি ওইখান থেকে তাহলে গেট ভ্যালু করতে হবে আমার কম্বো বক্সটা, যে ফর চ্যারিটি কম্বো বক্স ডট গেট ভ্যালু ডট ইকুয়ালস, যে যদি ট্রু হয় কি হলো, কেউ কিছু বলতেছিলেন? ট্রু হয় তাহলে আমি করব কি, যে আমার ভ্যাট পার্সেন্ট ইকুয়াল টু জিরো জিরো এই। আর এলস ইফ, এগেন এলস ইফ আবার কি, যেহেতু আমার চারটা কন্ডিশন, যে আমার যদি নট ফর চ্যারিটি অ্যান্ড অ্যাডভার্টাইজ টাইপ যদি প্রিন্ট হয় তাহলে ওই অ্যাগেন যে ইফ ফর চ্যারিটি ডট গেট ভ্যালু ডট ইকুয়ালস, তাহলে এখন নট ফর চ্যারিটি তাহলে আমি কি চেক করবো ফলস, অ্যান্ড বলছে যেহেতু তাহলে অ্যান্ড যে অ্যাডভার্টাইজ টাইপ যদি প্রিন্ট হয় তাহলে অ্যাডভার্টাইজ টাইপের জন্য আমার এটার নাম কি ছিল, অ্যাডভার্টাইজ টাইপ করতে গিয়ে আসবে এই যে অ্যাড টাইপ কম্বো বক্স, তাহলে অ্যাড টাইপ কম্বো বক্স ডট গেট ভ্যালু ডট ইকুয়ালস যদি প্রিন্ট হয় তাহলে আমি করব কি আমার ভ্যাট পার্সেন্ট কত, যে 5%।
অ্যাগেন আচ্ছা আমার কি ভয়েস শোনা যাইতেছে, কোনো সমস্যা হচ্ছে কল নাকি? No, no, ওকে ওকে ওকে। তাহলে অ্যাগেন এলস ইফ, তাহলে যদি আমার চ্যারিটি, এখন দেখেন নট ফর চ্যারিটি আর দুইটা যদি অ্যাডভার্টাইজমেন্ট টাইপ অডিও আর ভিডিও হয়, তাহলে একটু এখানে ওই মানে খুব কেয়ারফুলি কন্ডিশনগুলো লিখতে হবে আর কি, নাহলে একটু ওভারল্যাপ হয়ে যেতে পারে বা একটার দিক একটার কারণ অন্যটা চলে আসতে পারে। তাহলে ফার্স্টে চেক করবো যে ফর চ্যারিটি কম্বো বক্স ডট গেট ভ্যালিউ ডট ইকুয়ালস, যদি নট ফর চ্যারিটি তাহলে ওই যে সেম চেক করবো ফলস ফলস। তারপরে আমি চেক করব যে অ্যান্ড যে আমার অডিও বা ভিডিও, তাহলে অ্যাড টাইপ হবে অ্যাড টাইপ ডট যে গেট ভ্যালিউ ডট ইকুয়ালস যে অডিও, দেন অ্যাগেন or add type combo box dot get value dot equals or video। তো কাইন্ড অফ দেখেন আমার এই এন্ডটা, এখানে একটা এন্ড আছে আবার এখানে একটা অর আছে, তো কোনটা কোনটার সাথে মানে, তো এই কারণে মানে এখনো হয়ে যেতে পারে কি যে এন্ড অর মানে কোনটা কোন কখন কোন ম্যাচ ইয়া করবে, তো এই জন্য বেটার আমরা ব্র্যাকেট ইউজ করে ডিফাইন করেছি যে আমার এই এন্ড এই ফার্স্ট সেটটা অলওয়েজ ট্রু হতে হবে, এটা তো মাস্ট বি স্যাটিসফাই করতে হবে কন্ডিশনটা, এবং এই যে কোনো দুইটার মধ্যে একটা স্যাটিসফাই করলে আমার হবে। তাহলে জাস্ট একটু ব্র্যাকেট দিয়ে আর কি আমি বুঝাই দিলাম। তাহলে এটা যদি আমি দুই লাইনে সেপারেট করে লিখি তাহলে এরকম হলো আর কি, অ্যান্ড যে অ্যান্ড এই দুইটার মধ্যে যে কোনো একটা। তাহলে আমার কি হবে যদি এই দুইটা হয়, তাহলে আমার ভ্যাট পার্সেন্ট হবে 10, আর লাস্টে যে আমার এলস ইফ যে ফর চ্যারিটি আমি আবার চেক করব ফর চ্যারিটি ডট গেট ভ্যালিউ ডট ইকুয়ালস যে ফলস হয় অ্যান্ড যে আমার কিসের জন্য বিল বোর্ড হয় তাহলে আমার ব্র্যাড পার্সেন্ট হবে 15। তাহলে অ্যাড টাইপ কম্বো বক্স ডট গেট ভ্যালিউ ডট ইকুয়ালস যে বিল বোর্ড, তাহলে আমার চ্যারিটি হবে সরি ভ্যাট পার্সেন্ট হবে 15। এই আর আমার এখানে জাস্ট এই যে তাহলে ভ্যাট পার্সেন্টের জায়গায় আমার এই যে অ্যাডভার্টাইজমেন্টের এখানে যে ভ্যাট পার্সেন্ট যেটা ওইটা আমি জাস্ট তাহলে গেট ভ্যালিউ করবো না আর ভ্যাট পার্সেন্ট থেকে, যেহেতু আমার ওইটা নাইও সিন বিল্ডারে, তাহলে যে যেটা ডিক্লেয়ার করছি ক্যালকুলেটেড যেটা ওইটাই হবে আমার ভ্যাট পার্সেন্ট। তো বুঝতে পারছেন এতটুক যে ভ্যালিডেশনটা, তাহলে কি ভ্যালিডেশন কিন্তু শেষ। তো ওই যে আমাদের যেটা যেটা বলছে যে ডেলিভারি ডেট প্রিভিয়াস ডেট হতে পারবে না, হলে এই অ্যালার্টে পপ আপ মেসেজ দিতে, এরর অ্যালার্ট দিতে, আর নাহলে ভ্যাট পার্সেন্ট এটা হবে। তো ভ্যালিডেশন শেষ। তো এতটুক পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে, কোন পার্ট বুঝেন নাই? ওকে ওকে থ্যাংক ইউ। তাহলে নেক্সট পার্ট ফিল্টার অ্যান্ড লোড। এটা মানে ফিল্টার, এই যে এখানে দেখেন যদি উইদাউট ফিল্টার করেন তাহলে 5 মার্কস দেবে আর কি, উইদাউট ফিল্টারিংয়ে 5 মার্কস, আর যদি ফিল্টার করেন তাহলে 15 মার্কস। মানে ফিল্টার লোড করলে ডেটা যদি উইদাউট ফিল্টারিং করেন তাহলে 5 মার্কস পাবেন, যেটা আর কি ওই জাস্ট একটা লাইন, যে আপনার কোনো লুপ টুপ কিছু লিখতে হবে না। তাহলে এটা আমি কোন কোন বাটনের ইয়াতে লিখবো, যে ফিল্টার বাটনের, ফিল্টার বাটন, হ্যাঁ এই যে ফিল্টার বাটন অ্যানেকশন। এখানে কি করবেন, জাস্ট আপনি যে লিস্টটা নিয়েছেন ওই টেবিল ভিউটা আমার, তাহলে অ্যাড টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড অল দিয়ে জাস্ট আপনি লিস্টটা যদি পাস করে দেন, লিস্টের নাম কি ছিল যে অ্যাড লিস্ট, এটা পাস করে দেন, তাহলে আপনার উইদাউট ফিল্টারিং
হলো, এটার মধ্যে আপনি এই জাস্ট এই একটা লাইন লিখলে আপনি 5 পেয়ে যাবেন। এই লাইন পেলে 5 মার্কস, কোনো লুপ লাগবে না, কিছু লাগবে না, জাস্ট এই লাইন লিখলে 5 মার্কস উইদাউট ফিল্টারিং। আর যদি আমার ফিল্টার করতে চাই তাহলে আমার কি বলছে যে ফিল্টার করতে কি কি লাগবে, স্পেসিফিক অ্যাড টাইপ বা ইউজার টু ফিল্টার, আর এ স্পেসিফিক ক্লায়েন্ট আইডি গিভেন বাই ইউজার। তাহলে আমার কিসের উপরে ফিল্টার করতে হবে, এই যে আমি এখানে নিছি একটা অ্যাড টাইপ আর একটা মানে ফর চ্যারিটি না তো, সরি ভুল করছি গতদিন মেবি, অ্যাড টাইপ আর ক্লায়েন্ট আইডি, আমার এখানে একটু ভুল হয়েছে, অ্যাড টাইপ আর এটা হবে ক্লায়েন্ট আইডি। তাহলে আমার এটা হবে ক্লায়েন্ট আইডি combo box to filter, sorry client id text field, client id for filter text field, save আর update, okay এই তাহলে এখন ফিল্টারিং কি করব, তাহলে আমার কি করতে হবে, ওই লুপ চালাতে হবে। আমার কিসের উপরে লুপ চালাতে হবে, এই যে অ্যাড লিস্টটা এটার উপরে আমার লুপ চালাতে হবে। তাহলে লুপ চালানোর জন্য নিয়ম কি, ফর লুপ, ওই যে ফর ব্র্যাকেট দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট টাইপ দিয়ে দিলাম, তারপরে অ্যাড লিস্ট, এটা তো নাম না, হ্যাঁ অ্যাড লিস্ট সরি কি বলতেছি, ফর অ্যাডভার্টাইজমেন্ট ধরেন এ, কোথায় অ্যাড লিস্টের মধ্যে, অ্যাড লিস্ট আমি কি চেক করব যে ইফ আমার দুইটা কন্ডিশন চেক করতে হবে, স্পেসিফিক, এটা অর বলছে না, না এন্ড বলছে, হ্যাঁ স্পেসিফিক অ্যাড টাইপ বাই ইউজার টু ফিল্টার অ্যান্ড আই স্পেসিফিক ক্লায়েন্ট আইডি গিভেন। তাহলে একটা ক্লায়েন্ট আইডি আর অ্যাডভার্টাইজ টাইপ, ওই দুইটা আমার ফিল্টার করতে হবে। তাহলে আমার এই দুইটা ভ্যালু কোত্থেকে পাবো, এই দুইটা ভ্যালু আমি এই যে অ্যাড টাইপ আর এখানে যে ক্লায়েন্ট আইডি দেখবো, এগুলো আমি ম্যাচ করব আমার ওইখানে যেগুলো আছে। তাহলে আমি এখান থেকে আগে ভ্যালুটা নিই, তাহলে এটার নাম হলো অ্যাড টাইপ ফিল্টার কম্বো বক্স। তাহলে অ্যাড টাইপ ফিল্টার কম্বো বক্স ডট গেট ভ্যালিউ ডট ইকুয়ালস, এটাকে আমি ম্যাচ করব কার সাথে, যে বারবার আমার এর মধ্যে যে ইনস্ট্যান্টটা আসতেছে অ্যাড লিস্ট থেকে, ওইটার আমি গেট এ ডট গেট অ্যাড টাইপ করব। তাহলে ওইটার অ্যাড টাইপ দিবে। সাপোজ আমার এর মধ্যে একটা ইয়ে আছে যে আচ্ছা, তো এটা হলো আমার অ্যাড লিস্টটা হলো এটা হলো আমার অ্যাড লিস্ট। তো এখানের মধ্যে ধরেন এ নামক একটা অ্যাড আছে, বি নামক একটা অ্যাড আছে, সি নামক একটা অ্যাড আছে, ডি নামক একটা অ্যাড আছে, ই নামক আরেকটা অ্যাড আছে। তাহলে আমি যখন ফর লুপটা চালাই 5 বার লুপটা চলবে, প্রথমে এখানে এসে চেক করবে, দেন পরে এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে। তো প্রথমে যেখানে এখানে এসে চেক করবে, তো আমি কি বলছি যে আমার অ্যাড টাইপে সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম যে চ্যারিটি, তাহলে সে এই যে এখানে যে কোডটা লিখছি যে আমি অ্যাড টাইপের মধ্যে চ্যারিটি, ওটা গেট ভ্যালু করবে, করে ওটাকে ইকুয়াল করবে কার সাথে, এ ডট গেট অ্যাড টাইপ। তাহলে আমার এর ভিতরে যে মানে এই লিস্টে অ্যাড লিস্টে যে অবজেক্ট আছে এ, এটার মধ্যে তো আছে কি আমার এই যে অ্যাড টাইপ আছে, কাস্টমার আইডি আছে, তারপরে বিল অ্যামাউন্ট আছে, ভ্যাট পার্সেন্ট আছে, সবগুলো আছে। তাহলে আমি এটার অ্যাড টাইপটা কীভাবে পাবো, যদি আমি বলি এ ডট গেট অ্যাড টাইপ, তাহলে এই আমাকে ওই অ্যাড টাইপটা রিটার্ন করবে। সাপোজ এটার অ্যাড টাইপ হলো আমার ধরেন অডিও, কিন্তু আমি ওইখানে
সার্চ করতেছি চ্যারিটির জন্য, তাহলে হবে না। আমি যদি সার্চ করতেছি চ্যারিটির জন্য, এখন চ্যারিটির জন্য সার্চ করতেছি, আমার এই কম্বো বক্সে আমি ইনপুট দিলাম চ্যারিটি, আর যখন এখানে আসলো দেখলো এটারও অ্যাড টাইপ চ্যারিটি মিলে গেল, তাহলে এটা আমার লোড হবে টেবিলে। এই একইভাবে সেম আমার ওই ক্লায়েন্ট আইডি দিয়েও বলছে, ক্লায়েন্ট আইডি না, হ্যাঁ ক্লায়েন্ট আইডি, তো ক্লায়েন্ট আইডি দিয়েও বলছে। তো অ্যাগেন তাহলে কি এন্ড, যেহেতু বলছে এন্ড, তাহলে এন্ড যে ক্লায়েন্ট এই যে ক্লায়েন্ট আইডি ফর ফিল্টারিং টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এখন আমার এটা কিন্তু ক্লায়েন্ট আইডিটা কিন্তু আমি ফার্স্টে কি বলছি ইন্টিজার, তাহলে আমি যদি এটাকে চেক করি যে ইকুয়াল ইকুয়াল, ইন্টিজার চেক করবো আমি কি দিয়ে ইকুয়াল ইকুয়ালস দিয়ে, ইকুয়ালস ইকুয়াল ইকুয়াল আমার এ ডট গেট ক্লায়েন্ট আইডি, এ ডট গেট ক্লায়েন্ট আইডি। তাহলে এটা কিন্তু আমার কখনো ইকুয়াল হবে না, কারণ আমার কি ক্লায়েন্ট আইডিটা হলো ইন্টিজার, আর এখানে আমি যেটা পাচ্ছি ক্লায়েন্ট আইডি যে ইনপুট দিচ্ছি এখানে টেক্সট বক্সে এটা ইনটু টেক্সট, তাহলে আমার কি করতে হবে এই জিনিসটাকে যে ইনপুট দিচ্ছি যেটা ওইটাকে আমার ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে কি ওই ইন্টিজার ডট পারসেন্ট, হ্যাঁ পারসেন্ট, আর এটার ভিতরে হবে আমার কি ওই যে ক্লায়েন্ট আইডি ফিল্টার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তো সাপোজ আমার কন্ডিশন মিট করলো, তাহলে আমি কি করব যে অ্যাড টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড এ, বারবার ইটারেট করব, তারপরে এইটাকে আমি টেবিল লিস্টে অ্যাড করে দেব। তো আবার অ্যাড করার আগে আমার বারবার কি করতে হবে ওই টেবিলটাকে বলেন তো, আমি তো ওখানে অ্যাড করলাম, যদি আমি ফিল্টারে ক্লিক করি তাহলে তো ধরেন আমার একটা এখানে অ্যাড দেখাইলো, আবার যদি ফিল্টার দিই আবার ওইটা কিন্তু থেকে যাবে। একটা অ্যাড লোড হলো, ফিল্টার ক্লিক করছি, আরে সাপোজ অ্যাড আইডি সামথিং, অ্যাড টাইপ হলো চ্যারিটি, ক্লায়েন্ট আইডি হলো 1 2 3, বিল অ্যামাউন্ট 100, ডেলিভারি রেট 20। তো আমি চাইতেছি আবার আরেকটা ফিল্টার করতে, তাহলে ওই যে ক্লিক করলে ওই কিন্তু হ্যাঁ ওইটা আগেরগুলা তাহলে ডিলিট করে দিতে হবে। তাহলে ডিলিটটা আমি কখন করব, শুরুতে, যে আগের ডেটা যেন আমার ক্লিয়ার হয়ে যায়। তাহলে কি করব যে অ্যাড টেবিল ভিউ, বলেন। হ্যাঁ অবশ্যই লুপ চালানোর আগে বারবার আমরা ক্লিয়ার করে দেবো, নাহলে আমার আগের ডেটা তো রয়ে যাবে। তাহলে অ্যাড টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট ক্লিয়ার, বারবার আমরা ক্লিয়ার করব, তাহলে আমাদের কিন্তু এই পার্টটাও শেষ, ফিল্টারিংয়ের 15 মার্কসও আপনার ডান। এখন লাস্টে দেখেন জাস্ট একটা কথা বলছে, এটা মানে খুব ইজি, শুধু একবার দেখা দিলে স্যার মানে পুরোটা বলে দিছে। কি বলছে এখানে, যে লাস্টে একটা বাটন আছে, যে এখানে প্রসেস বা যেটাকে স্যার বলছে এই নাম দিতে, শো নাম্বার অফ অ্যাডভার্টাইজমেন্ট মেড ফর চ্যারিটি। ওই বাটনে ক্লিক করলে কি হবে, which will show number of advertisement instances which are made for charity using loaded table view in label below the table view। তাহলে এখানে সাপোজ আপনি অ্যাড টাইপ দিয়ে সার্চ করলেন, ক্লায়েন্ট আইডি দিয়ে অ্যাড টাইপ দিয়ে সার্চ করলেন, করার পরে যে যতগুলা এখানে আছে যে চ্যারিটির জন্য আছে, তাহলে আপনি এখানে চ্যারিটি দিয়ে সার্চ করেন, সাপোজ এখানে চ্যারিটির জন্য 5টা আসছে, তাহলে প্রসেসে ক্লিক করলে এখানে আর আউটপুটে দেখাবে যে 5, এটা দেখাবে। তো এটা যদি আমি বলি একটা লিস্টে, এখন আমি সাপোজ আমার যে অ্যাডভার্টাইজমেন্ট লিস্টটা, আমার যে অ্যাড লিস্টটা একটা অ্যারে লিস্ট, এখানের মধ্যে কয়টা অ্যাড চ্যারিটির জন্য আছে এটা খুঁজে বের করতে, তাহলে এটা কি পারবেন না আপনারা? একটা লুপ চালাবো সেম এই যে এখানে যেরকম দিছি, যে আমি যদি ফর লুপে আমার যদি থাকে, ধরেন আমার থাকলো 2 2 2 1 5 3 2, তাহলে আমার এখানে কয়টা 2 আছে, 4টা। তাহলে এটা যদি আমি ফর লুপ চালাই পাইথনে কি করব, যে ফর এক্স ইন লিস্ট
ইফ এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি করব, যে আমি ওই কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, এটা বা কাউন্ট প্লাস ইকুয়াল ওয়ান, এটা করব, লাস্টে কাউন্টটা রিটার্ন করব। তো সেম এখানেও এরকম, এখানে আমি জাস্ট কিছু রিটার্ন করব না, এখানে দেখেন আমি জাস্ট বারবার টেবিল ভিউ, তো টেবিল ভিউটা আমি কি বলছি, টেবিল ভিউটা কাইন্ড অফ লিস্ট। তো টেবিল ভিউতে কি কি আছে, জিনিস আছে ওইখানে। তো সেম ফার্স্টে তাহলে আমার কি ওই যে এটা এখানে কয়টা টু আছে, এটার জন্য আমি ফার্স্টে কি করি, একটা ভ্যারিয়েবল রাখি কাউন্ট, যেটা কত থাকে ইনিশিয়ালি জিরো থাকে। তাহলে সেম এখানে এখানে এরকম করব, যে প্রসেস বাটনে যে ইনিশিয়াল কাউন্ট, যে কাউন্ট, এটা ইন্টিজার হবে, ইন্টিজার কাউন্ট ইজ ইকুয়াল টু জিরো, কাউন্ট জিরো করলাম। করে এখন কি করব, আমি লুপ চালাবো এই টেবিল ভিউ যেটা, এটার উপরে লুপ চালাবো আমি টেবিল ভিউর উপরে। তাহলে ফর যে অ্যাডভার্টাইজমেন্ট এ ইন এই যে অ্যাড টেবিল ভিউ ডট গেট আইটেমস, তাহলে কি অ্যাড, এতক্ষণ আমরা এখানে দিছি কি অ্যাড লিস্ট, এখন অ্যাড লিস্ট দিব না আমরা টেবিল ভিউর উপরে, যেহেতু টেবিল ভিউ আমাদের একটা লিস্টের মতো, এটা হলো সে টেবিল ভিউটা, এটা পুরো লুপ চালাবো। চালাই কি করব, যে ইফ আমার অ্যাড লিস্টটা হয় যদি চ্যারিটি, তাহলে a ডট গেট অ্যাড টাইপ, গেট অ্যাড টাইপ ডট ইকুয়ালস, যদি হয় CHARITY চ্যারিটি, তাহলে আমি কি করব, আমার যে কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট এক করে ইনক্রিজ করব, এটাই, দ্যাটস ইট। অ্যান্ড লাস্টে বলছে কি কাউন্ট আমি তো এক করে বাড়াইলাম, তাহলে আমার কয়টা আছে ওটা কাউন্ট হলো, হয়ে বলছে কি যে শো অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ, তাহলে জাস্ট এটাই দেখাই দিবেন যে আউটপুট লেভেল ডট সেট টেক্সট, যে আমার যেহেতু এটা একটা ইন্টিজার, তাহলে আমি এটাকে সেট করতে পারবো না, এটাকে আবার কনভার্ট করতে হবে, তাহলে str count, আচ্ছা count str is equal to যে integer dot to string count, তাহলে আমি কি করব, যে নাম্বার অফ advertisement for charity is plus count str, তো এখানে বোঝা গেছে আমি মানে কনক্যাটেনেট করলাম, যেহেতু এটা একটা আমার স্ট্রিং, যে এটা জাস্ট আমি আগে দিয়ে একটা ওই ইয়ে রাখলাম আর কি, একটা প্রম্পট রাখলাম। যদি আমার কাউন্ট জিরো হয় তাহলে দেখবেন নাম্বার অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর চ্যারিটি, যদি আমার 5টা লোডের থাকে এবং একটাও যদি চ্যারিটির জন্য না হয় তাহলে আমার দেখাবে জিরো, আর যদি 5টার মধ্যে 5টাই চ্যারিটির জন্য হয় তাহলে দেখাবে আমার কাউন্ট 5। এতটুক, জি আমরা আউটপুট লেভেল, যেটা লেভেলে কি আমরা কি সেট করতে পারি, আমরা ইন্টিজার সেট করতে পারি নাকি আমাদের টেক্সট সেট করতে পারি, টেক্সট, এই জন্য আমি কাউন্টটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করলাম, ইন্টিজারে না, এটা তো অলরেডি ইন্টিজার আছে, তাই তো আমরা ইন্টিজার এটা মানে সেট করতে পারবো না, কারণ আমার মেথডটা হলো একটা স্ট্রিং নেয় প্যারামিটার সেট টেক্সট সেট করতে পারবো, এই জন্য আমি ওটাকে একটা টেক্সটে কনভার্ট করে নিলাম আমার কাউন্টটাকে, দেন ওটা আমি সেট করলাম। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে কিন্তু শেষ। তাহলে যদি এই আমরা একবার টেস্ট করে দেখতে চাই, চলেন লেটস টেস্ট। তাহলে আমার এখানে হবে ওকে, তাহলে লেটস ট্রাই। তাহলে অ্যাড আইডি একটা আমি দিয়ে দিই 01
ক্লায়েন্ট আইডিও 01, বিল অ্যামাউন্ট 1500, অ্যাড টাইপ হবে আমার ধরেন প্রিন্ট, চ্যারিটির জন্য ধরেন অ্যাড প্রিন্ট, চ্যারিটির জন্য দিলাম ট্রু। আর ডেলিভারি ডেট আমি যেহেতু আজকে 18 তারিখ, আমি একদিন দিয়ে দেখি, আগেরটা দিয়ে দেখি কি বলে। এই যে দেখেন এরও দেখাচ্ছে যে ডেলিভারি ডেট ক্যান নট বি প্রিভিয়াস ডেট। তাহলে আমি আজকেরটা অ্যাকসেপ্ট করবে যেহেতু আজকে। এইটাই কি ভাই ইরর ছিল? হ্যাঁ যে এই অ্যালার্ট ছিল? অ্যালার্ট ছিল, হ্যাঁ এটাই অ্যালার্ট, এই পপ আপ এটাই। আর তাহলে যদি আজকের ডেট দিই এটা অ্যাকসেপ্ট করবে, আমার অ্যাড হয়ে গেছে। যেহেতু আমার এখানে মানে কোনো ইয়া দিই নাই আর কিছু বলেও নাই যে আপনাদের ক্লিয়ার করতে বা কোনো মেসেজ দিতে, তো দরকার নাই। তাহলে আমার অ্যাড আইডি আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিই টু, দিয়ে দিই এটা ভিডিওর জন্যে, চ্যারিটির জন্যে এটা দিয়ে দিই 500, ডেট দিয়ে দিই 2 দিন পরে, অ্যাড হয়ে গেছে। অ্যাড আইডি যদি 3, সেম ভিডিওর জন্য ফলস, ওকে অ্যাড বিলবোর্ড ফলস, সেম আবার অডিও এটা দিয়ে দিলাম 6, ওকে। তাহলে আমার চ্যারিটির জন্য আমি কিন্তু 2টা ক্রিয়েট করছি। তাহলে অ্যাড আচ্ছা ভাই, এই যে আমার যে অ্যাড হচ্ছে, এই যে এটা যে ক্লিয়ার করি না, এটা তো ইনস্ট্রাকশন ছিল না। হ্যাঁ এটা যদি আমি যদি করি তো এটা স্যার কি মার্কস কাটে? স্যার মার্কস কাটবে না, বাট আপনার ওয়ে তো টাইম পাবেন না যে আপনি ওগুলা করবেন আর কি, টাইম পাবেন না। তাহলে যদি আমি প্রিন্টের জন্য আর ক্লায়েন্ট আইডি 01 দিই, ফিল্টারে ক্লিক করি, ও আমি তো ক্লায়েন্ট আইডি দিই না, সরি। ক্লায়েন্ট আইডি আমি 01 দিছি, তো তখন এরও দেখাচ্ছে না। ভাইয়া এটা তো ফার্স্টে ফর চ্যারিটি ছিল, আমরা তো এটা ঠিক করি নাই ভিতরে ক্লায়েন্ট আইডি সেম ভেন্ডারে। না ঠিক করছি, যে ক্লায়েন্ট আইডি ঠিক করলাম তো আমি। ইয়া কনস্ট্রাক্টের ওখানে ঠিক করছিলাম। কনস্ট্রাক্টর এখানে তো কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে। যেহেতু এমটি, ক্লায়েন্ট আইডি তো আমার ইন্টিজার, তো মনে হয় আমরা তো অডিও দিয়ে করছি না, সবগুলো billboard কি আমরা দিছি না? কোনোটাই আসতেছে না। প্রিন্ট দিদি ক্লায়েন্ট আইডি তো 1 রাখছিলাম। 1, হ্যাঁ ক্লায়েন্ট আইডি 1 এ রাখছিলাম। প্রিন্ট একটা দিয়ে ক্রিয়েট করলাম, তাহলে প্রিন্টের জন্য ক্লায়েন্ট আইডি 1 ফিল্টার আসতেছে না। ভাইয়া 14 নাম্বার লাইনে অ্যাডভার্টাইজমেন্ট ভিউ কন্ট্রোলার সেকশনাল হবে না? হ্যালো অ্যাপ্লিকেশনে হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট ভিউ কন্ট্রোলার 14 নাম্বার, 14, হ্যাঁ ওইটাই দিছি, ওইটাই তো আমাদের রান হচ্ছে আর কি। দেখি ওয়েট, আমরা টেবিলে যে শো করব
এই যে এটা করা হয়েছিল না, কোথাও কিছু একটা ঝামেলা হইতেছে। ভাইয়া শো এন্ড ওয়েট দিছিলাম শেষে, আপনি বলছেন এটা আমরা হ্যাঁ হ্যাঁ, ওইটা ইয়ার জন্য, অ্যালার্টের জন্য আর কি। আচ্ছা ভাই এটা তো ফিল্টারের জন্য, আমরা তো ওই যে অ্যাড করি না, অ্যাড করার পরে তো ওটা শো করা যাবে, টেবিলের শোটা হচ্ছে না। টেবিলে শোটা হচ্ছে না আর কি, জাস্ট। ও আহারে, মেইন জিনিসটাই তো ভুলে গেছি, সরি, মাই মিস্টেক। আচ্ছা, আমরা এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করলাম, অ্যাডভার্টাইজমেন্ট তো আমার ক্রিয়েট করে বারবার অ্যারে লিস্টে অ্যাড করতে হবে। আমার তো অ্যারে লিস্টটা এমটি, অ্যারে লিস্টে তো আমি অ্যাড করতেছি না এখানে। সব কিছু করলাম, অ্যালার্টে শো করলাম, ভ্যালিডেশন করলাম, অ্যাডভার্টাইজমেন্ট নতুন একটা বানালাম, কিন্তু বানায় বারবার ওটা তো আমার ইয়েতে অ্যাড করতে হবে, যে অ্যাড লিস্ট, অ্যাডভার্টাইজমেন্টের উপর একটা রয়েছে। অ্যাড লিস্ট ডট অ্যাড এ। আমি তো এটা অ্যাডই করলাম না, এই জন্য হচ্ছে না আর কি। Trial ID 1, client ID 1, bill amount 1000, print, chat এর জন্য। হ্যাঁ, এখন আসতেছে যে আমি অ্যারে লিস্টে অ্যাডই করি নাই তখন। তো আমি যদি আরো দুইটা যে অ্যাড করে, অ্যাড আইডি 2, এটা হবে 500, এটা ধরুন অডিও দিলাম, চ্যাটের জন্য না, ডেলিভারির জন্য অ্যাড, অ্যাড আইডি 3, 1500, বিলবোর্ড অ্যাড, অ্যাড আইডি 4, এটা দিলাম 400, ভিডিও চ্যাটের জন্য অ্যাড, অ্যাড আইডি 5, এটার অ্যামাউন্ট হলো ধরুন 800, অডিও চ্যারিটির জন্য অ্যাড আইডি 6, বিল অ্যামাউন্ট 1230, ভিডিও চ্যাটের জন্য না, ডেলিভারি ডেট অনেকটা প্রিভিয়াস ডেট দেওয়া যাবে না। ওকে, তাহলে এখন যদি আমি জাস্ট প্রিন্টের জন্য কয়টা আছে লোড করতে চাই। ও, আবার একটা ভুল করছি, আবার ভুলটা করছি কি, আমি যে ক্লিয়ারের কোডটা ডিসেবল রাখছি, তাহলে আমার আগের ডেটাটা রয়ে যাবে আর কি। জাস্ট এখন যদি আমি প্রিন্টের জন্য ক্লায়েন্ট আইডি দিই, তাহলে একটা ছিল, এখন দুই, একটা বারবার দেখাইতেছে অডিওর জন্য। তো যেহেতু আমি আবার রান দিই, রিরান, অ্যাড আইডি 1, ক্লায়েন্ট আইডি 1, বিল অ্যামাউন্ট 1500, একটা ধরেন দিলাম ভিডিও ট্রু, তাহলে 5টা অ্যাড করলাম। এখন দেখি প্রিন্ট আর ক্লায়েন্ট আইডি তো আমার সবসময় 1-এ দিছি, তাহলে ফিল্টার করি প্রিন্টের জন্য একটা, ভিডিওর জন্য ফিল্টার করলে ভিডিওর জন্য একটা, অডিওর জন্য ফিল্টার করি, আচ্ছা অডিওর জন্য একটা, ভিডিওর জন্য ফিল্টার করলে ভিডিওর জন্য 2টা, তারপরে বিলবোর্ডের জন্য একটা। এখন যদি আমি প্রিন্টের এখানে যে প্রসেস দিই, তাহলে এখানে কিন্তু ওই প্রিন্টেরটা আমার ইয়ে ছিল না, চ্যারিটি ছিল না, এই জন্য 0। যদি আমি অডিওর জন্য প্রসেস করি, অডিওর জন্য ছিল না, এই কারোর জন্য ছিল না, এটা তো ছিল, প্রিন্টের জন্য ছিল না, ফিল্টার প্রসেস ছিল না। ওয়েট, আমার এখানে কি হলো,
আমার প্রসেসে কিছু ঝামেলা হয়েছে। আচ্ছা চ্যারিটি না, অ্যাডভার্টাইজমেন্ট টাইপ। যদি চ্যারিটি তো হয়, অ্যাডভার্টাইজমেন্ট টাইপ তো চ্যারিটি না। আমার যদি অ্যাডভার্টাইজমেন্ট টাইপ ডট, ওহো, আমার চ্যারিটির জন্য হ্যাঁ কিংবা না, এটা তো আমি স্পেসিফাই ফর চ্যারিটি এখান থেকে, অ্যান্ড ফর চ্যারিটির এখানে যদি ট্রু হয় তাহলে এ ডট যে গেট ইজ ফর চ্যারিটি, যে গেট ইজ ফর চ্যারিটি যদি এটা হয় মানে ডট ইকুয়ালস ট্রু, তাহলে হবে আমার কাউন্ট 1++। এটা কেন, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা আমি বুঝতে পারি না। আমি একটু আগে চেক করতেছিলাম যে অ্যাড টাইপ চ্যারিটির জন্য কিনা। আমার বলছে কি, কোশ্চেনে বলছে কি যে চেক করতে যে হ্যাঁ যদি চ্যারিটির জন্য হয়, যদি ইজ ফর চ্যারিটি হয় তাহলে আমি কাউন্ট এক এক করে বাড়াবো কয়টা আছে। আমি এখানে চেক করতেছিলাম যে অ্যাড টাইপ চ্যারিটির জন্য কিনা। অ্যাড টাইপে তো আমার কি কি অ্যাড টাইপ আছে, প্রিন্ট, অডিও, ভিডিও, বিলবোর্ড। তাহলে অ্যাড টাইপ তো আর চ্যারিটি না। তো চ্যারিটির জন্য আমি কি ফিল্টার রাখছিলাম, এই যে এখানে যদি যাই চ্যারিটির জন্য আমি রাখছি যে ইজ ফর চ্যারিটি, তাই তো, ওইটা স্ট্রিং। তাহলে আমি এখন দেখতে হবে বারবার আমার লুপ চালাই যে আমার ওই টেবিল ভিউর মধ্যে আমার বারবার দেখতে হবে গিয়ে যে এই ধরেন আমার টেবিল ভিউর মধ্যে যে এই আইটেমগুলো আছে এটার মধ্যে দেখতে হবে যে এর মধ্যে সাপোজ এই 5টা আইটেম আছে, এখানে গিয়ে দেখতে হবে এর মধ্যে যে এ ডট গেট ইজ ফর চ্যারিটি, ইজ ফর চ্যারিটি। তো দেখব যে ইফ এ ডট ইজ ফর চ্যারিটি, এই যে গেট ইজ ফর চ্যারিটি ডট ইকুয়ালস ইজ ফর চ্যারিটির মধ্যে আমার কি থাকে, যদি ট্রু হয় তার মানে তো গেট চ্যারিটির জন্য, তাহলে আমি কি করব, তখনই আমি কাউন্ট প্লাস প্লাস করব। এখন বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি 3টা অ্যাড বানাই আপনাদের দেখাই দিই। যে অ্যাড আইডি 1, ক্লায়েন্ট আইডি 1, বিল অ্যামাউন্ট ধরেন 500, অ্যাড টাইপ হলো প্রিন্ট, ফর চ্যারিটি ট্রু। তার আমরা চ্যারিটির জন্য প্রিন্টের একটা বানাইলাম, তারপরে অডিওর একটা বানাই, তারপরে ভিডিওর একটা বানাই, দেন প্রিন্টের আরেকটা বানাই, ভিডিওর আরেকটা বানাই, আর ভিডিওর একটা বানাই নট ফর চ্যারিটি, আর অডিওর একটা বানাই নট ফর চ্যারিটি। ওকে, এখন যদি আমি প্রিন্ট অডিও দিয়ে সার্চ দিই ক্লায়েন্ট আইডি 1, তাহলে এই যে আমার 2টা আসলো। 2টার মধ্যে এখন দেখি কয়টা, একটা মাত্র চ্যারিটির জন্য। প্রিন্টের জন্য ফিল্টার দিই, এই প্রিন্টের দোনোটা কিন্তু আমার চ্যারিটির জন্য ছিল, এই যে দেখেন চ্যারিটির জন্য যে 2 আসতেছে। তারপরে যদি ভিডিওর জন্য ফিল্টার দিই 3টে আছে, ওইখান থেকে আমার 2টা চ্যারিটির জন্য। এই প্রিন্টের জন্য আমার 2টা চ্যারিটির জন্য ছিল, অডিওর জন্য একটা চ্যারিটির জন্য ছিল। তারপর আবার ওই যে ভিডিওর জন্য ফিল্টার দিয়ে প্রসেস দিলে 2টা চ্যারিটির জন্য। বিলবোর্ডে যদি ফিল্টার দিই, বিলবোর্ডে আমার কোনো ডেটা নাই, তাহলে বিলবোর্ড একটা বানাইলাম। তো এখন যদি ফিল্টার দিয়ে যে বিলবোর্ডের ডেটাটা আসছে, বাট ওইটা এখানে কোনো চ্যারিটি নাই বিলবোর্ডের। তাহলে এখন কি বুঝা গেছে, বুঝতে পারছেন? ভাই ক্লায়েন্ট আইডি ফিল্টারটা একটু দেখি কিভাবে কি হলো। ক্লায়েন্ট আইডি কিভাবে ফিল্টার করলাম? হ্যাঁ আচ্ছা এই যে এখানে আমি অ্যাড টাইপ কম্বো বক্সে যে এখানে তো দুইটা প্যারামিটার দিয়ে ফিল্টার করতেছি, অ্যাড টাইপ কম্বো বক্স আর ক্লায়েন্ট আইডি। তাহলে আমার এই যে অ্যাড টাইপ কম্বো বক্স ডট গেট ভ্যালু ডট ইকুয়ালসে কি এ ডট গেট অ্যাড টাইপ, এটা বারবার লিস্ট লুপ চালায়। তাহলে আবার ক্লায়েন্ট আইডিটা কি, ক্লায়েন্ট আইডি আমি এখানে যেটা দিব এটা তো আমার কি একটা টেক্সট হিসেবে ইনপুট আসবে না, কিন্তু আমার অরিজিনালি ক্লায়েন্ট আইডি কি, ক্লায়েন্ট আইডিটা অরিজিনালি এই যে যদি এখানে দেখেন ক্লায়েন্ট আইডিটা অরিজিনালি আমার ইন্টিজার। তাহলে আমার এই যে টেক্সটটা এটাকে আমার
ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, ইন্টিজার ডট পার্সেন্ট, এবং ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করতে হবে যে এ ডট গেট ক্লায়েন্ট আইডির ইকুয়াল কিনা, তাহলে আমি টেবিল ভিউতে লোড করব। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে কিন্তু এখানে শেষ আর কি, মানে আমার পুরো কোডিংটাই শেষ। তো যদি কোনো স্পেসিফিক আপনার ইনকোয়ারি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, অ্যান্ড হয়তো আমি শনিবারে আরেকটা ক্লাস পাবো, যতটুকু সম্ভব আরেকটা কোশ্চেন সলভ করাই দিব আর কি। আপনার তো নেক্সট উইক মিট, জিপ করব কিভাবে? এটাকে যে আচ্ছা ওকে, এখন জিপ করে সাবমিট করুন কীভাবে এটাও তাহলে আমি দেখাই দিই, আপনাদের একটু বেটার হবে। তাহলে এখন এতটুকু করছেন, ডান। এটা জাস্ট কন্ট্রোল যদি এস দিয়ে একবার সেভ করে নেবেন, বা সেভ অটোমেটিকই হয়ে যায়। তো আপনি যাবেন কোথায়, এই ফাইলটা যেখানে আছে, যে আমার ফাইলটা কোথায় আছে, ই তারপরে ওপি টিউটোরিয়ালস, মানে ই ডিস্কে, তারপর এখানে একটা ফোল্ডার আছে ওপি টিউটোরিয়ালস, তারপরে স্প্রিং 26, তারপর ওইখানে এই মিড টার্ম 0 মানে মিড টার্ম, তারপরে সেকশন, তারপর আমার আইডিতে। তাহলে আমি এখন ওইখানে চলে যাই, যে ই ওপি টিউটোরিয়ালস স্প্রিং 2026, এই যে এই ফোল্ডারটার ভিতরে আপনার এই প্রজেক্টটা। তাহলে এখানে এটা কী করবেন, জাস্ট এটাকে জিপ করার জন্যে যে রাইট ক্লিক, এই যে কম্প্রেস টু জিপ ফাইল, কী করবেন, রাইট ক্লিক কম্প্রেস টু জিপ ফাইল, বাস জিপ হয়ে গেল। এটাকে জাস্ট আপনি স্যার ওইখানে দিবে, তখন আবার এই পাতে আসে আপনাকে এটা আপলোড করে দিতে হবে। তো মিনওয়াইল আপনারা ট্রাই করেন সলভ করার বাকি কোশ্চেনগুলা, এটা আগে একবার মানে দেখে দেখে আপনি সলভ করেন, দেন আবার না দেখে সলভ করেন, দেন আরেকটা আপনি সলভ করার ট্রাই করেন যতগুলা পারেন। কি এমন টাইপেরই হয়? হ্যাঁ সিমিলার, এমন টাইপই, সবগুলো সিমিলার টাইপেরই হয় আর কি। বাকি কোশ্চেনগুলো আপনি যদি দেখেন এই সিমিলার টাইপেরই, তো ওগুলো প্র্যাকটিস করতে থাকেন। যদি কোথাও মানে আপনাদের মানে সমস্যা হয় বা আটকে যান, আমি দেখাই দিতে পারবো নেক্সট ক্লাসে। আর আপনারা যেটা বলবেন দরকার হলে আমি ওইটা সলভ করে দিব। আমাদের তো মাত্র কয়টা, একটা সলভ করছি, আরও 4টা না 5টা আছে, তো এখান থেকে যেটা বলেন নেক্সট ক্লাসে ওইটা আমি স্টার্ট করবো, সমস্যা নেই। তো আর কারো কি কোনো কোশ্চেন আছে, আজ করতে পারেন তাহলে। ওকে, তাহলে আমি আমি আমার ম্যাটেরিয়ালটা প্লাস এই জিপ ফাইলটাও আমি আপলোড করে দিব, এখনই আপলোড করে দিচ্ছি, হয়তো 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন আপনারা। তো কারো যদি মানে কোনো কোডিংয়ের পার্ট লাগে তো ওইখান থেকে নিতে পারবেন আর কি। তো সাপোজ এই জিপ ফাইলটা আপনি কি করবেন, যদি আপনি ফাইলটা যখন ওপেন মানে আমি দিব জিপ ফাইল আকারে, তো আপনি ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্টে আপনার কাজ কি হবে, সাপোজ আমার জিপ, এখন তো আমি এটা ডিলিট করতে পারবো না, তো এটাকে রাইট ক্লিক করে আপনি এক্সট্র্যাক্ট করবেন, যে এক্সট্র্যাক্ট অল, এখানে এক্সট্র্যাক্ট করে দিবেন, তাহলে এই নামে চলে আসবে। তখন আপনি কি করবেন, যে আপনি ইন্টেলিজেন্টে যাবেন, গিয়ে যে এখানে ওপেনটা আছে, এবং যেখানে আপনার জিপ করা হয়েছে আর কি, যে আপনার যেখানে আপনি এক্সট্র্যাক্ট করলেন, তো আমার ক্ষেত্রে আমি এক্সট্র্যাক্টটা করলাম এই যে এখানে ওবি টিউটোরিয়ালস দেন স্প্রিং 2026, এটা হলো। তাহলে এইখান থেকে এই ফোল্ডারটা সিলেক্ট করে আপনি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন, এ ওপেন হয়ে যাবে, চলে আসবে পুরো একবার এই 6টা সব কিছু সহ সবগুলো চলে আসবে আপনার। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন্স আছে? ওকে, যদি না থাকে তাহলে আজকের ক্লাস এখানে আমরা শেষ করতে পারি। থ্যাংক ইউ, এন্ড সবাইকে রমাদান কারীম। সমর্থন করি ভাই। আচ্ছা ভাইয়া, বাইনারি কোডের মাধ্যমে কি করা যায়? জি, কি করা যায়? বাইনারি কোডের মাধ্যমে কি করবেন বাইনারি কোডিং এর মাধ্যমে? কোডগুলা এগুলা মানে আমি একদিকে মানে দেখছি বাইনারি কোডের মাধ্যমে করলো আর কি। কেন ভাই, হোয়াই? আপনার যেহেতু কম্পাইলার আছে, কম্পাইলারের সুযোগ নেন, কম্পাইলার আপনার কোডটাকে মানে বাইনারি কোডে কনভার্ট করে, তো আপনার কি দরকার ওই বাইনারি কোডে কোড করা? আপনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনি হাই লেভেলের মানুষ, তো আমার দরকার আছে আমি বাইনারিতে কোড করবো? এই যে সব ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে, জাভা, পাইথন, ওগুলো ছেড়ে আমি কেন লো লেভেল ল্যাঙ্গুয়েজে যাব? করা যাবে, কেন করা যাবে না? এই কোডগুলোকে আপনি যখন রান দেন বা যেটাকে কম্পাইল বলে আর কি, তখন ওই সিস্টেম এটাকে বাইনারি কোডে কনভার্ট করে, যেটা মেশিন রিডেবল আর কি।
তো যেন ওই বাইনারিতে তো হাবি জাবি মনে না রাখতে হয়, এই জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো বানানো হয়েছে। তো আপনার ইচ্ছা, এটা আপনি যেখানে যাইতে পারেন। ওটার জন্য কি স্যারে কি মানে মার্কসে অনেক ইয়া করে নাম্বার কাটে? এখানে তো আপনি সাপোজ আপনাকে বললো যে একটা জাভা এফএক্স কোড ইমপ্লিমেন্ট করতে, এখন যদি আপনি জাভা এফএক্স না করে আপনি পাইথনে করেন বা বাইনারিতে করেন, অবশ্যই তো স্যার কোনো মার্কস দিবে না। এই যে তখন তো আপনার এই যে মডেল ক্লাস, যে আপনার কোর্সটার নাম হলো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কিসে করায়? জাভাতে করায়। এখন আপনি যদি বাইনারি কোডিং এ করেন তাহলে তো আর হলো না আর কি। ওকে, তাহলে আর কারো কি কোনো কোশ্চেন্স আছে? ওকে, দেন আজকের ক্লাস এখানে শেষ। থ্যাংক ইউ।